আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছি ফেসবুক কভার ফটো দিয়ে। তো ওখানে আপনারা অনেকে কমেন্ট করেছেন এই ধরনের ফেসবুক কভার ফটো কিভাবে তৈরি করবেন। তাই আপনাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা আমি নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এবং কি সহজে কিভাবে একটা ফেসবুক কভার ফটো তৈরি করবেন তার সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে শেয়ার করব। এবং এই কাজটি করার জন্য আমরা প্রফেশনাল যে পিক্সেলের অ্যাপ আছে এই অ্যাপটা অবশ্যই ইউজ করব। তো আপনারা অবশ্যই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন কথা না বলে মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। ওকে বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। সো আমরা এখান থেকে পিক্সেল অ্যাপ ওপেন করে নেব। আজকের ভিডিওতে আমরা ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য আমরা পিক্সেল অ্যাপটা ইউজ করব। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করার পর ইন্টারফেসটা এরকম দেখাবে। সো আমরা এখান থেকে প্রথমে নিউ টেক্সটটা সিলেক্ট করব। আপনি নিউ টেক্সটের মধ্যে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন উপর থেকে আমরা ডিলিট অপশন পেয়ে যাবো। ডিলিটে ক্লিক করবো। এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিয়ে এটা ডিলিট করে দিব। তারপর আমরা এখান থেকে ফেসবুক কভার সাইজটা সিলেক্ট করবো। তার জন্য উপর থেকে আমরা থ্রি ডটে ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা কাস্টমে ক্লিক করবো এবং এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো ফেসবুক কভার আর্ট। আমরা ফেসবুক কভার আর্টে ক্লিক করে দিব। ওকে, দেন নিচ থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। অলরাইট, আমাদের কিন্তু ফেসবুক কভারের যে এসেছে এই সাইজটি কিন্তু এখানে চলে এসেছে। সো এখানে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। তার জন্য আমরা এখান থেকে নিচে অনেকগুলো ফার্স্ট অপশন দেখতে পাবো। সো আমরা তার নাম্বার যে টুলসটা আছে আমরা এই টুলসটার মধ্যে সিলেক্ট করবো। দেন এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে কালারে ক্লিক করবো। ওকে, তারপরে এখানে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সো আমরা এখান থেকে কালারে ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা নিচে স্ক্রল করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবো এন্ড এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা একটা শেপ ইউজ করবো এখানে। তো আমরা এখানে মধ্যখানে এই অপশনটার মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা শেপসে ক্লিক করবো। ওকে, দেন এটা আমাদের স্কোয়ার আকারে আছে। সো আমরা এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা সার্কেল শেপটা সিলেক্ট করে নিব। ওকে, সার্কেল শেপটা সিলেক্ট করার পর এখানে নিচ থেকে আমরা কালার অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে ওকে, তারপর আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা এইটা পাশটা নিয়ে আসবো। আর আজকে আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা সম্পূর্ণ আপনারা পিক্সেল অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। আলাদা কোনো পিএনজি প্রয়োজন হবে না। দুই একটা পিএনজি প্রয়োজন হবে, এটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এখান থেকে আমরা এই শেপটা বা এই সার্কেলটা আমরা কপি করবো। দেন এখান থেকে আমরা এই যে সিলেক্ট রেখে আমরা নিচে অনেকগুলো টুলস দেখতে পাবো। সো আমরা এখান থেকে কপিতে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে। দেন এটাকে আমরা একটু সাইজ মতো ছোট করে নেবো। এখানে অ্যারো বাটন আছে, বড় ছোট করতে পারবেন। সো আমরা একটু ছোট করে নিচ্ছি। দেন নিচ থেকে আমরা অনেকগুলো টুল দেখতে পাবো, পজিশন পেয়ে যাবেন। পজিশনে ক্লিক করলে এখানে আপনি উপরে নিচে ডান পাশে সব দিকে নিয়ে আসতে পারবেন, মুভ করতে পারবেন। ঠিক আছে, সো আমি একটু মুভ করে ঠিকভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা সেমভাবে এই সার্কেলটা আবার কপি করবো। তার জন্য আমরা নিচে অনেকগুলো অপশন দিতে পারবো। সো আমরা কপিতে ক্লিক করে দেবো। দেন এটা কপি হয়ে যাবে। ওকে, দেন এটাকে আমরা একটু ছোট করে নিব। ছোট করার পর আমরা এখান থেকে পজিশন অপশন পেয়ে যাবো। পজিশনে ক্লিক করবো। দেন এটাকে আমরা মুভ করে এই পাশটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আপনি অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে দ্রুত নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, তারপর সেমভাবে আমরা ওইটা আবার কপি করবো। তো এখান থেকে আমরা কপিতে ক্লিক করবো। সো এটাকে আমরা এই পাশটা নিয়ে আসবে, এই কর্নারে নিয়ে আসবে। তো তার জন্য আমরা এখান থেকে রিলেটিভ সাইজ পেয়ে যাবো। রিলেটিভ সাইজে ক্লিক করি, এখানে অ্যারো বাটনটার মধ্যে ক্লিক করি, তাহলে এই পাশটা চলে আসবে। অ্যান্ড নিচে ক্লিক করলে নিচে চলে আসবে। ঠিক আছে, তো পজিশনে ক্লিক করে আমরা এটাকে হালকা আপ ডাউন করে নেবো বা উপরে নিয়ে যাব। সো আমি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন অবশ্যই। আর এই ডিজাইনটা শিখতে হলে একটু সময় দিয়ে শিখবেন যেন আপনি পারফেক্টভাবে এই কাজটাও করতে পারেন। তো আমি এখানে কাজটা করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এই সার্কেলটা আবার কপি করে নেবো। তার জন্য আমরা কপিতে ক্লিক করে এটা কপি করে নেবো। ঠিক আছে, ওকে, এবার আমরা এই চারটা যে শেপ নিয়েছি চারটা শেপ লক করে দেবো যেন পরবর্তী কাজ করতে সুবিধা হয়। এর জন্য আমরা উপরে লেয়ার অপশন পেয়ে যাবো। লেয়ার অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমি যতগুলো লেয়ার নিয়েছি সবগুলো লেয়ার দেখাবে। সো এখানে আমরা লক অপশনে ক্লিক করে দিয়ে এই নিচের চারটা বা প্রথম যে চারটা কাজ করেছি এই চারটা লক করে দেবো। ঠিক আছে, দেন এইভাবে যদি আপনি লক করে দেন তাহলে এগুলো আপনি মুভ করতে পারবেন না বা সিলেক্টও করতে পারবেন না। যেটা আনলক থাকবে এটা আপনি সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন। ওকে, তারপর আমরা এটাকে একটু ছোট করে আমরা এই কর্নারে বসিয়ে দিব। যে কর্নারে আছে ঠিক এই কর্নারের উপরের দিকে বসিয়ে দিব। তো দেন আমি এটা কিন্তু এই পাশে বসিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে আবার কপি করে নেব। তো কপি করার জন্য আমরা আবার কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করে আমরা এখান থেকে আবার পজিশনে ক্লিক করে এটাকে একটু সামনে নিয়ে আসবো। আপনার একটু স্ক্রিনটা ফলো করেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেন এটা সাইজটা আমরা একটু বড় করব। তো আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো। আমরা রিলেটিভ সাইজে ক্লিক করলে এটা আপনি অ্যামাউন্টটা বড় করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটুকু বড় হচ্ছে। সো এইভাবে বড় করে নিতে পারেন আপনি। তো আমি এইটুকু বড় রেখে দিচ্ছি। তারপর আমরা এটাকে একটু কাছাকাছি রাখবো। সো এখান থেকে আমরা পজিশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করে এটা আরো কাছে নিয়ে যাব। ওকে, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা উপরে লক অপশনে ক্লিক করে দিয়ে সবগুলো সার্কেল লক করে দিব। ওকে, তারপর এখানে আমাদের যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবো বা ইমেজ একটা দিব অ্যাড করবো। তো তার জন্য আমরা উপরে এখানে প্লাস বাটন পেয়ে যাবো। প্লাস বাটনে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে আমরা প্রম গ্যালারি পেয়ে যাবো। প্রম গ্যালারিতে ক্লিক করবো। দেন এখান থেকে আপনার গ্যালারি শুরু করবো। সো এখান থেকে আপনি যে ইমেজটা আপনার এই ফেসবুক কভারটা দিতে চান ওই ইমেজটা সিলেক্ট করবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আপনার ইমেজ সিলেক্ট করবেন, অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে 1:1 রাখবো। তারপর এখান থেকে আমরা সার্কেল অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা গোল হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, ওকে, এবার আপনি এই ছবিটা যে পাশটা বসাতে চান ঠিক ওই পাশটা বসিয়ে দিবেন। তো আমি যে পাশটা বসাচ্ছি
আপনার ঠিক এই পাশটা বসাবেন, তাহলে আমার মতন ফেসবুক কভার আর্ট আপনারা ইজিলি তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাকে। ওকে, আমি প্রোফাইলটি এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এই প্রোফাইলের মধ্যে একটা স্টক ইউজ করবো, তার জন্য আমরা এই লেয়ারটার মধ্যে সিলেক্ট করবো। দেন এখানে আমরা নিচে অনেকগুলো টুলস দেখতে পাবো, সো আমরা একটু স্ক্রল করবো এদিকে। ওকে, স্ক্রল করার পর আপনি এখানে স্টক পেয়ে যাবেন, স্টকের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার এটাকে ইনেবল থাকবে, এটাকে অন করে দিবেন। ওকে, অন করলে কিন্তু আমাদের ছবিটা তার পাশটা কিন্তু আমাদের একটা স্টক চলে এসেছে, সাদা স্টক। সো আমরা এখান থেকে ইয়েলো স্টকটা দিয়ে দেবো। তো এখানে ইয়েলো স্টক আছে, এটা দিলে এনাফ। ঠিক আছে, সো তাইলে আপনার স্টকটা আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন, এই যে এভাবে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি এখান থেকে 2 এর মধ্যে রেখে দিচ্ছি, তারপর রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপরে আমরা এই ইমেজটা লক করে দিব, তার জন্য লেয়ারে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা লক অপশনে ক্লিক করে দিয়ে এটা লক করে দিব। ওকে, তারপরে এখান থেকে আমরা আবার মধ্যখানে শেপে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা শেপসে ক্লিক করে দিব। ওকে, তারপরে এখান থেকে আমরা এই স্কোয়ারটা আমরা একটু ছোট করে নেব এইভাবে। দেন এটাকে আমরা একবারে 0-এর দিকে নিয়ে আসবো। চিকন করার পর আমরা এটাকে একটু বড় করে নিব, বড় করে আমরা ছবির পাশটা নিয়ে আসবো। দেন পজিশনে ক্লিক করে এটাকে আমরা এইভাবে ছবির পাশটা নিয়ে আসবো। আর যারা পিক্সেল ল্যাবে কাজ করেন তারা তো প্রত্যেকটা টুলস সম্পর্কে জানেন, তাই আর আমি বিস্তারিত প্রত্যেকটা টুলস কী কাজ তা দেখাচ্ছি না, কারণ ওইগুলো দেখাতে গেলে আলাদা একটা ভিডিও লাগবে, তার জন্য আমি আর এগুলো দেখাচ্ছি না। সো আমরা এটাকে ঠিক এই পজিশনে রেখে দিব। দেন এটাকে আমরা মধ্যখানে এক সমপরিমাণ করে নেব, তার জন্য আমরা রিলেটিভ সাইজে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা এই বাটনটার মাধ্যমে আপনি উপরে নিচে সমপরিমাণ করতে পারবেন, ঠিক মাঝখানে বসাতে পারবেন। তো আমি ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি, তারপর একজনে ক্লিক করে দিব এবং উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে আমরা এটাকে লক করে দিব। ওকে, তারপর আমরা এখানে ট্যাক্স অ্যাড করবো। ঠিক আছে, তো আপনার ফেসবুক পেজের যে নাম আপনি এই নামটা দিয়ে দেবেন, তার জন্য আমরা এখানে এই অপশনে ক্লিক করবো আর এখানে আমরা ট্যাক্সটে ক্লিক করবো। ওকে, তারপর এখানে একটা নিউ ট্যাক্স আপনার সামনে শো করবে, সো এটাকে আপনি মুভ করতে পারবেন সিলেক্ট করে। তো আমরা এখানে ডাবল ট্যাপ করবো, দেন এখানে আপনার নিউ ট্যাক্স লেখা থাকবে, এটাকে আপনি কাট করে দিবেন। ঠিক আছে, ওকে, তারপর আপনি ফেসবুক পেজের যে নামটা এই নামটা আপনি বসিয়ে দিবেন। তো আমি নামটা বসিয়ে দিচ্ছি। ওকে, লেখার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, আমাদের নামটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখানে এটা ফন্ট চেঞ্জ করবো, তার জন্য আমরা লেখার লেয়ারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার নিচ থেকে অনেকগুলো টুলস দেখতে পাবো, আমরা স্ক্রল করবো এদিকে। দেন এখান থেকে আমরা এখানে ফন্ট অপশন পেয়ে যাবো, ফন্টে ক্লিক করবো। ঠিক আছে, তো ফন্টে ক্লিক করে এখানে আপনার ডিফল্ট ভাবে অনেকগুলো ফন্ট থাকবে এবং কি মাই ফন্টের মাধ্যমে আপনি অনেকগুলো ফন্ট এখানে অ্যাড করতে পারবেন। সো আমি মাই ফন্ট থেকে একটা ফন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচ থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। দেন এটাকে আমরা পজিশনের মতো উপরে বসিয়ে দিব ছোট করে। সো আমি এটাকে ঠিক এই বাসটা বসিয়ে দিচ্ছি এভাবে। ওকে, বসানোর পর আমরা উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিব, যেন পরবর্তী কাজ করতে সুবিধা হয়। ওকে, তারপর এখান থেকে আমরা একটা ট্যাক্স অ্যাড করব। তো আমাদের পেজের যে ক্যাটাগরি আমরা এই ক্যাটাগরি এখানে অ্যাড করবো, তার জন্য আমরা আবার এই অপশনে ক্লিক করে আমরা ট্যাক্সটে ক্লিক করে দেবো, তাহলে নিউ একটা ট্যাক্স চলে আসবে, ট্যাক্স লেয়ার। সো আমরা এখান থেকে ডাবল ট্যাপ করে আপনি পেজের যে ক্যাটাগরি বা যে নাম লিখতে চান আপনি পরবর্তী আপনি এই নামটা লিখে দিবেন। সো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর লিখে দিচ্ছি। ওকে, লেখার পর আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। দেন এখানে আমার লেখাটা এখানে চলে আসছে। সো আমরা এখানে ফন্ট চেঞ্জ করবো, তার জন্য আমরা লেখার লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে স্ক্রল করবো। দেন এখান থেকে আমরা ফন্টে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে ডিফল্টভাবে যে ফন্টগুলো পাবো এই ফন্টগুলো ইউজ করবো। সো আমি এখান থেকে ব্লগার, সেন্স, বোল্ড এই ফন্টটা সিলেক্ট করবো, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে, তাহলে এটা আমার ফন্ট এখানে অ্যাড হয়ে গেছে। সো আমরা এটা একটু ছোট করে নিব। দেন এটাকে আমরা ছোট করে আমরা এখানে গ্যাপটা একটু বাড়িয়ে দেবো, তার জন্য আমরা এখান থেকে স্ক্রল করবো, করলে এখানে আপনি স্পেসিং অপশন পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনি স্পেসটা এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, আমি এইটুকুর মধ্যে রেখে দিচ্ছি। দেন রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, এটা আমরা একটু ছোট করে নিব। ওকে, তারপরে আমরা এই টেক্সটের মধ্যে একটা রিফ্লেকশন অ্যাড করবো এবং কি 3D শেপ দিব। ওকে, এর জন্য আমরা টেক্সটটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা সবার শেষে চলে আসবো। সো এখান থেকে আমরা 3D শ্যাডো একটা অপশন পেয়ে 3D শ্যাডোর মধ্যে ক্লিক করে দিব। ঠিক আছে, তারপরে এটাকে ইনেবলটা আমরা ওকে করে দিব এবং এখান থেকে আমরা সবুজ কালারটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের লেখা নিচে একটা দাগ চলে আসবে বা একটা আন্ডারলাইন যে এটা বলি আমরা ওটা থাকবে। সো দেখতে পাচ্ছি এখানে লেখা নিচে কিন্তু একটা লাইন চলে আসছে। তো আমরা এটা অ্যাড করে দিব যেন সুন্দর দেখা যায়। তাই চাইলে এটা আপনারা কাস্টমাইজ করতে পারেন। এখানে নিচে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন আছে। সো আপনারা টুলসগুলো অ্যাপ্লাই করে দিবেন। তো আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে রিফ্লেকশন ইউজ করবো যেন এই টেক্সটটা আরো সুন্দর বা হাই কোয়ালিটি দেখা যায়। সো আমরা এখান থেকে রিফ্লেকশন পেয়ে যাবো, সবার শেষে সিলেক্ট করে আমরা রিফ্লেকশনে ক্লিক করে দিব। ঠিক আছে, তারপরে এটাকে ইনেবলটা ওকে করে দিব, তাহলে এখানে নিচে আপনার রিফ্লেকশন চলে আসবে। তো এটাকে চাইলে আপনার কাস্টমাইজ করতে পারেন। দেন এখান থেকে আপনি যদি রিফ্লেকশনে ক্লিক করেন তাহলে এখানে কাস্টমাইজে একটা অপশন আছে। সো এটা আপনি কাস্টমাইজটা করে নিতে পারেন। ওকে, আমি কাস্টমাইজটি এভাবে রেখে দিচ্ছি, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এই লেখাটা এখান থেকে লক করে দিব। তো উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা লকটা করে দিই, তাহলে এটা লক হয়ে যাবে। ঠিক আছে, আমি এই দুইটা যে শ্যাডো নিয়েছে শ্যাডোটা একটু ছোট করে নিচ্ছি। তো একটু ওয়েট করবেন, আমি এই দুইটা শ্যাডো একটু ছোট করে নিচ্ছি। ওকে বন্ধু, তারপর আমরা এখান থেকে আরেকটা ট্যাক্স অ্যাড করবো, তার জন্য আমরা এই অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ট্যাক্সে ক্লিক করবো প্লাস বাটনে। ওকে, তারপর আমরা নিউ ট্যাক্স ডাবল ট্যাপ করে আমরা এখানে আরেকটা ট্যাক্স লিখে দিব। সো এটা আপনারা বাংলা লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন। তো আমি ইংলিশটা লিখে দিচ্ছি এখানে, তারপর ওকে বাটনে ক্লিক করে দিয়ে এটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা এইভাবে রেখে দিচ্ছি। দেন এটা আমরা ছোটো করে নিব। ওকে, ছোটো করে আমরা কিন্তু ফন্টটা সিলেক্ট করবো। দেন একটু স্ক্রল করে আমরা এখানে ফন্ট পেয়ে যাবো, ফন্টে ক্লিক করবো।
ওকে, তারপরে কিন্তু আপনি ডিফল্টভাবে ফন্টগুলো ইউজ করতে পারেন, বা আপনি যে ফন্টটা ভালো লাগবে ওই ফন্টটা ইউজ করতে পারেন, ওটা আপনার একান্ত ইচ্ছা। ওকে, আমি এখান থেকে মাই ফন্টে ক্লিক করে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ফন্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা চাইলে আপনার বড় ছোট করতে পারেন। সো আমি এখানে এইটুকু রেখে দিচ্ছি। চাইলে যে স্পেসটা আপনার বাড়াতে পারেন, কমাতে পারেন, বা স্পেসিংটা। তো আমরা এখান থেকে যদি লাইন স্পেসে ক্লিক করি তাহলে এটা একটু অ্যামাউন্টটা কমিয়ে দিই, তাহলে একটু উপরে উঠে যাবে, লাইনটা একটু উপরে থাকবে, কাছাকাছি থাকবে। সো এইভাবে থাকতে পারে। তো এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। দেন এটা আপনার প্রতিষ্ঠান মতো বড় করে নেবেন। ঠিক আছে, বেশি বড় করার দরকার নেই, বেশি ছোট করার দরকার নেই, যতটুকু রাখলে পারফেক্ট বা স্পষ্ট বোঝা যাবে ততটুকু রেখে দিবেন। ওকে, এখান থেকে আমি উপরে দুটো লাইন আর একটু উপরে তুলে দিচ্ছি যেন স্পষ্ট বোঝা যায়। তো একটু ওয়েট করবেন প্লিজ। ওকে, আমি উপরে এটুকুর মধ্যে রেখে দিচ্ছি। দেন এটাকে আমরা একটু উপরে তুলে দিব যেন পরবর্তী টেক্সট আমরা ঠিকভাবে লিখতে পারি। ওকে, তারপর আমরা এখান থেকে আবার এটা লক করে দিব। ওকে ওকে, তারপর কিন্তু আমরা আবার এই অপশনে ক্লিক করবো। দেন এখানে আমরা টেক্সটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা নিউ টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করবো। দেন এখানে আমরা লিখে দিব ফলো মি। ঠিক আছে, ওকে, লেখার পর এখান থেকে আবার আপনি ফন্টটা চেঞ্জ করে দিবেন সেমভাবে। তো আমি যেহেতু একবার দেখাইছি তার জন্য বারবার দেখাতে হচ্ছে না, সেমভাবে আপনার ফন্টে চলে আসবেন। দেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফন্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা এই ফলো মি নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। তো তার জন্য আমরা এখান থেকে স্ক্রল করবো এদিকে। দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে এনেবল করে দিব, তাহলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখান থেকে টিয়া কালারটা সিলেক্ট করে নেবো বা ইয়েলো কালারটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা লেফট পেন্টিং অর্থাৎ বাম সাইডের অংশটা আমরা বাড়িয়ে দিব এখান থেকে একটু, এবং এখান থেকে আমরা রাইট পেন্টিং ডান পাশটা একটু বাড়িয়ে দিব। ওকে, তারপর এখান থেকে টপ পেন্টিং উপরের সাইডটা একটু বাড়িয়ে দিব। ওকে, তারপর এখান থেকে বটম পেন্টিং এটা আমরা একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, হালকা বাড়িয়ে দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা একটু স্ক্রল করবো এদিকে। দেন আমাদের লেখার কালারটা যেহেতু লেখাটা দেখা যাচ্ছে না তার জন্য আমরা কালারটা এখানে ব্ল্যাক রাখবো। ওকে, তারপর এখান থেকে আমরা কালার অপশন পেয়ে যাবো, নিচে স্ক্রল করলে কালার ক্লিক করে দেবো। দেন এখানে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবো। ওকে, তাহলে আপনার হলুদের মধ্যে ব্ল্যাক কালারটা একটু ফুটিয়ে উঠবে। ওকে, তারপর আমরা এটা একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, আমি আপনাদের একটু কাজ দেখাবো তার জন্য আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। বড় করার পর আমরা লাইনের এই পাশটা এবং কি এই পাশটা আমরা একটু ক্রপ করব। তার জন্য আমরা এখান থেকে শেপ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে শেপে ক্লিক করে আমরা এরকম একটা শেপ নিয়ে নিব। ওকে, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, ওকে, তারপরে এটাকে আমরা একটু রোটেট করে আমরা এই পাশটা এভাবে কেটে দেবো। ঠিক আছে, যেন একটু মডিফাই দেখা যায় বা একটু সুন্দর দেখা যায়। দেন এটাকে আমরা কপি করব, কপি করে আমরা এই পাশটা বসিয়ে দিব এভাবে। দেন এখান থেকে আমরা যদি লেয়ার অপশনে ক্লিক করি, সো লেয়ার অপশনে ক্লিক করার এখান থেকে আমরা নিচ থেকে এখানে একটা অপশন পেয়ে যাবো, এই অপশনটার মধ্যে ক্লিক করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আমরা ফলো মি সিলেক্ট করবো। দেন উপরে দুটো শেপ সিলেক্ট করবো। ওকে, এই অপশনটার মধ্যে ক্লিক করবো। দেন এখানে আমরা ওকে বাটন ক্লিক করবো। ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে যাবে। এবার এটাকে আপনি সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিবেন। তার জন্য আমরা এটা সিলেক্ট রেখে আমরা একটু স্ক্রল করবো দিকে। দেন এখান থেকে আমরা ইরেজ কালার পেয়ে যাবো, ইরেজ কালার মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ইনেবলটা ওকে করে দিব, তাহলে সাদা অংশটুকু বাদ যাবে। এটা একটু অ্যামাউন্টটা বাড়িয়ে দিব। দেন স্মুথটা আমরা একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, তারপর আমরা রাইট বাটন ক্লিক করে দিব। ওকে, দেন এটাকে আমরা ছোট করে পজিশন মতো বসিয়ে দিব। আপনারা যেখানে রাখতে চান ঠিক ওখানে রেখে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে রেখে দিচ্ছি এটা। ওকে, তারপর আমরা এখানে দুটো পিন অ্যাড করবো, ফেসবুক এবং কি ইউটিউবে। সো এই পিনগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেল থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, প্রথমে আমরা ইউটিউব পিন অ্যাড করে নিয়েছি। দেন এটাকে আমরা ছোট করে পজিশন মতো এটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা কিন্তু আবার প্লাস বাটন ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ওকে, আমি ফেসবুক অ্যাড করে নিয়েছি। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিব। সো এটাকে আমরা ছোট করে নিব পজিশন মোতাবেক। ওকে, চাইলে আপনি এখানে টিকটক, ইনস্টাগ্রাম বা টুইটার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লোগো বা পিএনজি অ্যাড করতে পারেন। সো আমি সেই বিষয়টা দেখাচ্ছি না, আমি জাস্ট এই দুইটি অ্যাড করে আপনাদের দেখালাম। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে কারো কাছে যেতে হবে না একটা কভার ফটো মেক করার জন্য। আপনি নিজেই কিন্তু পিক্সেলের ব্যবসার মাধ্যমে এইভাবে প্রফেশনালভাবে কভার ফটো তৈরি করে নিতে পারেন। ওকে, তারপর আমরা ছবিটি সেভ করবো। সেভ করার জন্য উপর থেকে শেয়ারে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে আমরা কাস্টমটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা আলটা সিলেক্ট করবো। ঠিক আছে, আলটা সিলেক্ট করার পর আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। সো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি শেয়ার করে দিবেন। আর যদি মন চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, বাই বাই।